আচ্ছা দেখ পেজ নাম্বার 9, ঠিক আছে, থার্ড পেজ এটা কার্মার। দ্য সিগন্যাল কেম ডাউন, সিগন্যাল লাল হয়ে এলো অ্যান্ড দ্য সিগন্যাল কেম ডাউন, সিগন্যাল হলো, অ্যান্ড ক্ল্যাঙ্কিং অফ দ্য বেল অ্যানাউন্স দ্য অ্যাপ্রোচিং ট্রেন। এবং ক্ল্যাঙ্কিং অফ দ্য বেল, বেল বাজলো, ঘন্টা বাজলো, সেটা সেটা এটা নির্দেশ করলো যে ট্রেন আসছে, অ্যাপ্রোচিং ট্রেন। বা হট ইজ নোটেড বা হট ইজ অ্যানাউন্সড বাই দ্য হাউ it was announced that the train was approaching. The clanging of the bell, but what announced the approaching train? Clanging of the bell and the signal, coming down of signal and clanging of the bell announced that the train approaching train. ঠিক আছে, সিগন্যাল কেম ডাউন, সিগন্যালের সাথে কী হয়েছিল, বেল অ্যাকচুয়ালি ক্ল্যাং অ্যান্ড সিগন্যাল কেম ডাউন, দুটো জিনিস হয়েছিল। লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল, লেডিলাল তাড়াহুড়ো করে তার মিলটা শেষ করলো। কখন শেষ করলো? ওয়েন সিগন্যাল কেম ডাউন অ্যান্ড চেঞ্জিং অফ দ্য বেল অ্যানাউন্স দ্য অ্যাপ্রোচিং ট্রেন, যখন সিগন্যালের নেমে আসা চলে হয়ে যাওয়া এবং বেল ঘন্টার ধ্বনি বাজাটা বা ঘন্টা বাজাটা ট্রেনের আগমন ঘোষণা করলো, তখন সে তাড়াহুড়ো করে শেষ করলো। সি গট আপ, উঠে দাঁড়িয়ে পড়লো। স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকল ম্যাঙ্গো, স্টোন মানে আমের আঁটি চাটতে লাগলো। সে কি লিকিং করছিল? হোয়াট ওয়াজ মিস লেডিলাল লিকিং? দ্য স্টোন অফ দ্য পিকল ম্যাঙ্গো, আমের আচারের আঁটিটা। সি এমিটেড এ লং লাউড ব্লেচ অ্যাজ সি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ টু রিন্স হার মাউথ অ্যান্ড ওয়াশ হার হ্যান্ডস, একটা লম্বা ঢেকুর তুললো, ব্লেচ মানে ঢেকুর তোলা, অ্যাজ সি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ, যখন সে পাবলিক ট্যাপ মানে জনসাধারণের যে ট্যাপে গেছিলো, টু রিন্স হার মাউথ, তার মুখ ধুতে, অ্যান্ড ওয়াশ হার হ্যান্ডস, হাত পরিষ্কার করতে। আচ্ছা, মুখ ধোয়ার জন্য টু রিন্স হার মাউথ অ্যান্ড টু ওয়াশ হার হ্যান্ডস, এই জন্যে হচ্ছে ও ট্যাপের কাছে গেছিলো, টু ওয়াশ হার হ্যান্ডস অ্যান্ড টু রিন্স হার মাউথ, এই দুটো জিনিসের জন্য। আর সে কী এমিট করেছিল? সে এমিটেড এ লং ব্লেচ, ঠিক আছে, হোয়ার ইন দ্য হোয়েন সি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ। নেক্সট, আচ্ছা, তারপরে আফটার ওয়াশিং সি ড্রাইড আর মাউথ, মুখটা শুকিয়ে নিল, মুখ আর হাত শুকিয়ে নিল, উইথ লুজ এন্ড অফ হার শাড়ি, তার শাড়ির প্রান্ত দিয়ে মুখ আর হাত শুকিয়ে নিল, অ্যান্ড ওয়াক ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক, এবং স্টিলের ট্রাঙ্কের কাছে ফিরে এলো। কী দিয়ে যদি বলে মুখ আর হাত শুকিয়েছিল? দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, বা লুজ এন্ড অফ হার শাড়ি, হোয়াট ডিড বা হাউ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি কেম টু ইউজ বাই মিসেস লাল, তখন বলতে হবে সি ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ, হাত এবং মুখ মুছেছিল লুজ এন্ড অফ হার শাড়ি দিয়ে, তার শাড়ির শেষ ভাগের প্রান্ত দিয়ে। ওয়াকড ব্যাক টু দ্য স্টিল ট্যাঙ্ক, খাওয়ার পরে সে কোথায় ফিরে এসেছিল? টু দ্য স্টিল ট্যাঙ্ক। ব্লেঞ্চিং, আবার ঢেকুর তুলে, এবং থ্যাঙ্কিং গডস ফর দ্য ফেভার অফ এ ফিলিং মিল, এবং ভগবানকে ধন্যবাদ দিচ্ছিল একটা এরকম ধরনের ফিলিং মিল দেওয়ার জন্য বা পাওয়ার জন্য। এবার ট্রেন ঢুকলো, ঠিক আছে। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অলমোস্ট অ্যান এমটি জেনারেল ক্লাস কম্পার্টমেন্ট নেক্সট টু দ্য গার্ডস ভ্যান, গার্ডের কম্পার্টমেন্টের কাছে অলমোস্ট এমটি। হাউ ওয়াজ দ্য জেনারেল কম্পার্টমেন্ট হোয়েন লক্ষ্মী এন্টার্ড ইনটু? ইট ওয়াজ অলমোস্ট এমটি। এটা কোথায় ছিল? নেক্সট টু দ্য গার্ডস ভ্যান। জেনারেল কম্পার্টমেন্ট, হোয়ার ওয়াজ দ্য জেনারেল কম্পার্টমেন্ট? দ্য জেনারেল কম্পার্টমেন্ট ওয়াজ নেক্সট টু দ্য গার্ড ভ্যান, গার্ডের কম্পার্টমেন্টের কাছে। অ্যাট দ্য টেল অফ দ্য ট্রেন, কোথায় ছিল? অ্যাট দ্য টেল অফ দ্য ট্রেন নেক্সট টু দ্য গার্ড ভ্যান। আজকের সময়েও গার্ডের বগির কাছাকাছিই থাকে লেডিস বগি। আচ্ছা, দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, ট্রেনটা যখন ঢোকে, ট্রেনের যদি ডেসক্রিপশন চাই ক্রাউডেডনেসের, তাহলে বলবি জেনারেল কম্পার্টমেন্ট ওয়াজ অলমোস্ট এমটি বাট দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, জেনারেল কম্পার্টমেন্ট ওয়াজ নেক্সট টু দ্য গার্ডসম্যান অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন। ওকে, নেক্সট, সি হিভড হার স্কোয়াট বাল্কি ফ্রেম। আচ্ছা, এখানে তার ফিজিক্যাল ফিচার্স সেই যেরকম নাকে নোলক, সাদা শাড়ি, হানাতানা এগুলো বলেছি, ওখানে এটা বলবি হার স্কোয়াট অ্যান্ড বাল্কি ফ্রেম। হিভড মানে টেনে তুললো, স্কোয়াট মানে বেটে খাটো, ঠিক আছে। স্কোয়াটের এখানে মানেও বোধহয় দেওয়া আছে, হার শর্ট থিক, শর্ট বেটে এবং মোটা, হ্যাঁ, এবং বাল্কি মানে খুব ভারী, হ্যাঁ। ফ্রেম মানে এখানে ফ্রেম নয়, তার শরীরটা সে বর্ণনা করছে, বেটে মোটা ভারী ফ্রেম। হিভড মানে টেনে তুললো থ্রু দ্য ডোর, দরজা দিয়ে, অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং দিয়ে সেট বাই দ্য উইন্ডো, জানলার পাশে একটা সিটে বসলো। তাহলে তো এটা বলবি তার বডি ওয়াজ স্কোয়াট অ্যান্ড বাল্কি, দ্য বডি ওয়াজ বাল্কি অ্যান্ড স্কোয়াট, সি ওয়াজ স্কোয়াট অ্যান্ড হার বডি ওয়াজ বাল্কি, এটাও জুড়ে দিতে পারিস ওখানে যখন ফুল ডেসক্রিপশান লিখবি। থ্রু দ্য ডোর, এবং কী দিয়ে সে ঢুকলো? থ্রু দ্য ডোর। কোথায় বসেছিল? বাই দ্য উইন্ডো। হোয়ার ওয়াজ কোথায়, হোয়ার সি ফাউন্ড এ সিট, বা হোয়ার ডিড সি ফাইন্ড এ সিট, তখন এটা বলবি। সি প্রডিউসড এ 2 আনা বিট ফ্রম দ্য নট অ্যান্ড ইন হার শাড়ি অ্যান্ড ডিসমিস দ্য কুলি। 2 আনা বিট, 2 আনা দিল কাকে? ওই কুলিকে। ডিসমিস, তারপর কুলিকে ছেড়ে দিল। নট, কোথা থেকে ওটা বের করেছিল? ফ্রম এ নট ইন হার শাড়ি, শাড়ির একটা গাঁট থেকে। যে আগেকার দিনে দেখবি ঠাকুমা দিদিমারা হচ্ছে ওই রকমভাবে চাবি গোছা, টাকা পয়সা ওইভাবে এর মধ্যে পুঁটলি করে রাখতো। ফ্রম এ নট ইন হার শাড়ি অ্যান্ড ডিসমিস দ্য কুলি।
তারপরে তারপরে সে বসে ওখানে কি করলো, যে ওপেন আপ বিটল কেস অ্যান্ড মেড হারসেলফ 2 বিটল লিভস চার্জড উইথ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট। সাদা এবং খয়েরি রঙের, সাদা এবং লাল রঙের পেস্ট দিয়ে 2টো পান পাতা হচ্ছে মুখে পুরলো, পান। মিন্সড বিটল নাটস, গুঁড়ো করা সুপারি, বিটল নাটস মানে সুপারি, অ্যান্ড কার্ডামন্স মানে এলাচ, ঠিক আছে। তো এগুলো দিয়ে সে হচ্ছে মুখে পড়লো। কটা বিটল লিভসে মুখে পড়েছিল? 2টো। চার্জড উইথ কী কী, আর সেটা কী কী দিয়েছে বিটল লিভসের বিবরণটা কী ছিল? মিন্স চার্জড উইথ রেড হোয়াইট পেস্ট, রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, প্রবাবলি এটা চুন, যাই হোক, মিন্সড বিটল নাটস অ্যান্ড কার্ডামন্স, ঠিক আছে। দিস সি থ্রাস্ট ইন্টু হার মাউথ টিল হার চিক্স বাল্জড অন বোথ সাইড। এটা সে মুখে একদম পুরে দিল যতক্ষণ না তার 2টো গাল দুদিকে ফুলে যাচ্ছে। বা যদি বলে কেন করেছিল, সো দ্যাট হার চিক্স বাল্জড অন বোথ সাইড, যাতে তার গাল দুদিকে ফুলে যায়। এটাও কজ হতে পারে, যাই হোক, এভাবে যদিও হয় না। নেক্সট, আচ্ছা দেখ, দেন সি রেস্ট হার চিন অন হার হ্যান্ডস অ্যান্ড স্যাট গেজিংলি। চিন মানে হচ্ছে থুতনি, অন হার হাতের উপর, থুতনিটাকে হাতের উপর ভর দিয়ে সে বাইরের ক্রাউডেড প্ল্যাটফর্মের দিকে তাকাতে থাকলো, দেখতে থাকলো লোকজন কী করছে না করছে ইত্যাদি। আচ্ছা, এবারে দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস স্যাঙ্ক ফ্রয়েড। মোহনলালের স্যাঙ্ক ফ্রয়েড মানে নিজেকে কম্পোজ রাখার যে ম্যানার, স্যাঙ্ক ফ্রয়েডের মানে দেওয়া আছে দেখ, এবিলিটি টু কিপ কাম ইন ডিফিকাল্ট সিচুয়েশনস। স্যাঙ্ক ফ্রয়েডের এখানে মানে আছে, এগুলো কিন্তু দেখবি। এমিটেড তো বেলচ তো মানে বলে দিয়েছি। আচ্ছা, স্কোয়ার তো মানে শর্ট সিক বলে দিয়েছি। স্যাঙ্ক ফ্রয়েড এবিলিটি টু কিপ কাম ইন ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন সময় নিজেকে স্থির রাখার যে কৌশল। আচ্ছা, এটা ট্রেন যে ঢুকলো তার জন্য মোহনলালের কোনো তাড়াহুড়ো নেই, তার এটা কোনো ডিস্টার্বই করেনি। কোনটা স্যারের মোহনলালের স্যাঙ্ক ফ্রয়েডকে ডিস্টার্ব করেনি? দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন। বা দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন কী ডিস্টার্ব করেনি, বা কি ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাঙ্ক ফ্রয়েড। হি কন্টিনিউ টু সিপ হিজ স্কচ। আচ্ছা, এখানে আমরা সেই স্কচ খেতেই লাগলো। অ্যান্ড অবজার্ভ দ্য বিয়ারার টু টেল হিম, এবং তাকে বলেছে কোথায় লাগেজগুলো নিয়ে গেছে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে, সেটা তাকে বলার জন্য বললো। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখতে পেলাম, এই যে স্কচ, এইটা হচ্ছে তাহলে সেই এক ছোটা বলে বিয়ারারকে যেটা বলেছিল, সেটা বেসিক্যালি ইট ওয়াজ এ স্কচ। এটা নট ব্র্যান্ডি, নট রাম, নট হুইস্কি, নট এনিথিং, বাট ইট ইজ এ স্কচ, ঠিক আছে। যখন ফাইনাল উত্তর দিবি তখন কিন্তু এটা দিয়ে দিবি। আচ্ছা, এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং। কী ব্যাড ব্রিডিং মানে, ব্যাড ব্রিডিং মানে কি বলতো? নিম্ন রুচির পরিচয়। ব্যাড ব্রিডিং মানে কী নিম্ন রুচির পরিচয়? এক্সাইটমেন্ট একটা, বাসল অ্যান্ড হারি মানে তাড়াহুড়ো করা, ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং। অ্যান্ড স্যার মোহনলাল ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড, কিন্তু স্যার মোহনলাল তো নিম্নরুচির পরিচয় দেবেন না। হি ওয়ান্টেড এভরিথিং টিকিটিবু। টিকিটিবু এর মানে আছে, টিকিটিবু মানে ওল্ড ফ্যাশন ব্রিটিশ ওয়ে অফ এক্সপ্রেসিং পারফেকশন, মানে সব কিছুতে একদম সুবিন্যস্ত, সুশৃঙ্খলভাবে করা, সেটাকে বলে টিকিটিবু। এটা হচ্ছে ওই যে বললাম, ওল্ড ফ্যাশন ব্রিটিশ ওয়ে অফ এক্সপ্রেসিং পারফেকশন মানে একদম পারফেক্টলি সব কিছু করা। নেক্সট, বা হাউ ডিড স্যার মোহনলাল ওয়ান্ট এভরিথিং, বা হাউ ডাজ স্যার মোহনলাল ওয়ান্ট এভরিথিং, এইভাবে হবে ওটা টিকিটিবু। অ্যান্ড অর্ডারলি মানে সব কিছু সুশৃঙ্খলভাবে করা আর কি। ইন 5 years অ্যাব্রোড, সে বিদেশে কবছর ছিল? 5 years অ্যাব্রোড। স্যার মোহনলাল হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য আপার ক্লাস। এটা কিন্তু এগুলো লংয়ের জন্য পুরো ডেসক্রিপশন লাগবে, অ্যান্সারে দেওয়া আছে, ভালো করে পড়বি। অ্যাকোয়ার দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড মানে চলন সমস্ত কিছু, কথা বলার ধরন সব কিছু সে আপার ক্লাস উপরতলার মানুষের কাছ থেকে অ্যাকোয়ার করেছিল। 5 বছর যে বাইরে ছিল। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, সে হিন্দি কদাচিৎ বলতো। হোয়েন হি ডিড ইট, যখন সে হিন্দি বলতো, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশম্যানস, ঠিক আছে। অ্যান্ড অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড। তার হিন্দি বলাটা কেমন ছিল? হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি। হোয়েন হি ডিড ইট, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশম্যানস, only the very essential words and properly anglicized. কেবলমাত্র যেগুলো একদম হিন্দিতে না বললে নয় সেগুলোই হিন্দিতে বলতো, তাও আবার সেগুলো প্রপারলি অ্যাংলিসাইজড, মানে খুব ইংরেজি ঘেঁষা করেই একদম ঠিকঠাকভাবে বলতো। বাট হি ফ্যান্সিড ইজ ইংলিশ ফিনিশড অ্যান্ড রিফাইন্ড, কিন্তু সে তার ইংরেজিটাকে নিয়ে কল্পনা করতো যেটা খুব একদম পরিপাটি করা এবং রিফাইন্ড, সুন্দর। অ্যান্ড নো লেস এ প্লেস দেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, এবং সে তার ভাবতো যে অক্সফোর্ড ইউনিভার্সিটি যারা পড়ে তারা যেভাবে কথা বলে তার থেকে ওটা কম। তো হাউ ডিড হি ফ্যান্সিড হিজ ইংলিশ, এটা প্রশ্ন করতে পারে। হাউ ডিড হি ফ্যান্সি হিজ ইংলিশ? অ্যাজ ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যান্ড অ্যাট নো লেস এ প্লেস দেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ঠিক আছে। হিজ ইংলিশ এইটা সে ফ্যান্সি করতো। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন লাইক এ কালচারাল। হোয়াট ওয়াজ স্যার মোহনলাল ফন্ড অফ? সে কথাবার্তা বলতে পছন্দ করতো। অ্যান্ড কাদের মতো কথা বলতে পছন্দ করতো? লাইক এ কালচার ইংলিশম্যান। এখানে অনেকগুলো ফ্রেঞ্চম্যান, রাশিয়ান এমসিকিউতে আসতে পারে। লাইক এ কালচার ইংলিশম্যান, সংস্কৃতিবান ইংলিশম্যানের মতো হচ্ছে ইংরেজি লোকের মতো সে কথা বলতে পছন্দ করতো। অ্যান্ড সে যে কোনো বিষয়ের ওপর কথা বলতে পারতো। হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট বুকস,
বুকস, পলিটিক্স, পিপল, বই, রাজনীতি, মানুষজন সম্পর্কে। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ডস ইংলিশ পিপল সে দ্যাট দ্য স্পোক লাইক এন ইংলিশ ম্যান। এটা তাকে কে বলেছে? ইংলিশ পিপলরা বলেছে যে সে ইংরেজ সাহেবদের মতোই কথা বলে। আচ্ছা, তারপরে চলে আয় এখানে। স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন, ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট। ওকে, স্টেশনটা যেটা ছিল সেটা বেসিক্যালি ওয়াজ এ ক্যান্টনমেন্ট, এবং সেখানে কিছু ইংলিশ অফিসার হয়ে আর আসতে পারতো। ঠিক আছে, এটা ছেড়ে দিলাম। হ্যাঁ, হিজ হার্ট ওয়ার্মড এট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। হোয়াই ওয়াজ হিজ হার্ট ওয়ার্মড? বা the prospect of an impressive conversation, what did an prospect of an impressive conversation do to Sir Mohanlal? His heart warm, তার হৃদয় একদম আকুল হয়ে যাচ্ছে যে কেউ একটা ইংরেজ সাহেব উঠলে আমি তার সাথে কথা বলবো। এইটাই কোন জিনিসটা তাকে ব্যথা করে তুলেছিল, এটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, কিন্তু এখানে এগুলো ডেসক্রিপশন আছে, এগুলো লম্বা প্রশ্নের জন্য আসবে। সে কোনো ধরনের সাইন দিত না, ইগারনেস টু টক টু ইংলিশম্যান অ্যাজ মোস্ট ইন্ডিয়ান ডিড। বাকি ভারতীয়দের মতো গায়ে পড়ে ইংরেজ সাহেবদের সাথে কথা বলার চেষ্টা সে করতো না। তাছাড়া সে লাউড ছিল না, চিৎকার করতো না, অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক ছিল না, এবং ওপিনিয়নেটেড ছিল না। কারণ তার কোনো কী বলা যায়, তার ঘেঁষাঘেঁষি ছিল না কোনো কিছুর প্রতি। ওপিনিয়নেটেড মানে কোনো একতরফা ছিল। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ এ এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। সে তার নিজের জিনিসগুলোকে নিয়ে এমনভাবে চলতো, এক্সপ্রেশনলেস মানে একটা ভাবলেসহীন, একটা কাম কম্পোজড ম্যানার, এইরকমভাবে হচ্ছে সে করতো। ভাবলেসহীন মুখে সাদামাটাভাবে কাজগুলো নিজের করে যেত। ইউড রিটার টু কর্নার উইন্ডো। যাই হোক, এখানটায় আর বেশি কিছু নেই, এগুলো তোকে এমনিও পড়তে হবে তেমনি পড়তে হবে। শর্ট কোশ্চেনে বলতে এখানে দ্য টাইমস একটা পত্রিকার নাম, এই পত্রিকাটা সে হাতে নিয়ে বসছিল। ইউড রিটার টু দ্য কর্নার বাই দ্য উইন্ডো, সেও জানলার কাছে কোনায় গিয়ে বসছিল। টু গেট আউট অফ দ্য কপি অফ দ্য টাইমস, এই টাইমস বলে ইংরেজি পত্রিকাটা সে পড়ছিল। কোন পত্রিকা পড়ছিল? তখন উত্তর দিবি দ্য টাইমস। ঠিক আছে, এইখানে পরপর ডেসক্রিপশান আছে। এই দুটো প্যারা যেগুলো আন্ডারলাইন করা আছে, এটা লং কোশ্চেনে আছে। তার ম্যানার্স কেমন ছিল, 5 বছরে ওখানে কিসে ছিল, তার হিন্দি ভাষা কেমন ছিল, সেই ইংরেজদের সাথে কেমন ব্যবহার করতো। এটা যদিও অনেক বড় প্রশ্ন, এটাকে লম্বা হিসেবে লিখতে গেলে অনেকটাই হয়ে যায়। তুই আমার অ্যান্সারগুলো ফলো করবি, এক্স্যাক্ট ওখানে পয়েন্ট আউট করে দেওয়া আছে কোনটার জন্য কোন উত্তরটা কতটা লিখতে হবে, কিন্তু এটা থেকে পুরোটা একদম মাগ আপ করতে হবে। ঠিক আছে,